মাংস তো অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু কখনো কি এরকম লাল লাল ঝাল ঝাল করে এরকম মাংস রান্না করেছো? এটা আজকে আমি নতুনভাবে তৈরি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। মাংসটিকে নিয়েই না প্রথমে একদম কড়ার মধ্যে তেলে ভেজে নিলাম। প্রথমে তো আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তেল নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আলু আর মাংসটা একসাথে ভেজে নিলাম, তারপর তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। চিনি দিলে না কালারটা অনেকটা সুন্দর হয়। আমি তো এখানে সমস্ত মশলা আজকে শিলপাটাতে বেটে নিয়েছিলাম। বাইরে তো বৃষ্টি হচ্ছে, এইভাবে ক্যাপসিকাম দিয়ে ঝাল ঝাল মাংসের কষা খেতে তো একদম দারুণ জমে যাবে ভাত খেতে। আর আমি প্রথমে এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর তার মধ্যে রসুনগুলোকেও ভেজে নিয়েছিলাম। দেন আমি এখানে আদা বাটা, তার সাথে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে সমস্ত কিছুকে বাটা করে একদম দিয়ে দিয়েছিলাম। দেন ভালো করে কষে নিয়েছিলাম। মশলা হিসেবে আরও দিয়েছিলাম হলুদ, নুন আর ধনে গুঁড়ো। তারপর তো টমেটো দিয়ে দিয়েছি, ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি একটু বড় বড় টুকরো করে দিয়েছিলাম। ক্যাপসিকাম দিয়ে মাংসের এরকম কষা কষা না দারুণ সুন্দর খেতে লাগে। দেন ভালো করে মশলাটা কষে নিয়ে সমস্ত ভাজা আলু আর মাংসটা দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। এখানে তো মাংস অর্ধেকটা ভাজাতেই সিদ্ধ হয়ে গেছিলো। মাত্র আর 5 মিনিট করতে একদম মাংস তো রেডি হয়ে গেছে। মাংসটা দেখতে কত ইয়ামি হয়েছে, খেতে তো একদম দারুণ হয়েছিল। এইভাবে অবশ্যই ট্রাই করে সাবস্ক্রাইব করো।